আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো ডাটা দিয়ে মুরগির মাংসের রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি 250 গ্রাম মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধোয়া মুরগির মাংসতে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে মাংসটা মেখে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। মাংসটা ভেজে রান্না করব, এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এতে আমি রান্নার তেল দিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে মাংসটা ভেজে নেব। যেহেতু এটা ফার্মের মুরগি, এই জন্য মাংসটা ভেজে নিলে মাংসটা শক্ত হবে, খেতে ভালো লাগবে। মুরগির মাংস দুপাশে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে মাংসটা নামিয়ে নেব। মুরগির মাংস যেহেতু ডাটা দিয়ে রান্না করব, এই জন্য আমি 250 গ্রাম ডাটা ছোট ছোট করে কেটে নিয়েছি। ডাটাগুলো 2-3টা বলক ওঠা পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। মুরগির মাংস রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এতে 3টা এলাচ দিয়ে দিয়েছি, একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1.5 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলার উপর তেল ভেসে এসেছে। এই পর্যায়ে ফালি করে কাটা একটা টমেটো দিয়ে দিলাম। এতে করে তরকারির কালারটা অনেক সুন্দর হবে। নেড়ে চেড়ে টমেটোটা মশলার সাথে মিশিয়ে নেব। টমেটো মিশানো হয়ে গেলে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলার সাথে মুরগির মাংসগুলো মিশিয়ে নেব। মুরগির মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো মুরগির মাংসগুলো কষিয়ে নেব। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এ পর্যায়ে মুরগির মাংসগুলো নেড়ে চেড়ে দিয়ে সিদ্ধ করে রাখা ডাটাগুলো দিয়ে দিলাম। ডাটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে মুরগির মাংসের সাথে ডাটাগুলো মিশিয়ে নিতে হবে। ডাটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে মশলার সাথে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের মতো তরকারিটা কষিয়ে নেব। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। ডাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে নেড়ে চেড়ে দেব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে ঝোলের জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঝোলের জন্য পানি দেওয়া হয়ে গেলে চুলার হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো তরকারিটা রান্না করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। তরকারিটা প্রায় হয়ে এসেছে। তরকারিটা একটু নেড়ে চেড়ে দিতে হবে। আপনারা চাইলে ঝোলের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আমি এতটুকুই ঝোল রাখবো। এ পর্যায়ে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম,
জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে তরকারিটা একটু নেড়ে চেড়ে দিয়ে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ফিরে এলাম 1 মিনিট পর। তরকারি হয়ে গিয়েছে, নামিয়ে নিব। তরকারি ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনাদের সুবিধার্থে তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বাসায় অবশ্যই ডাটা দিয়ে একবার হলেও মুরগির মাংস রান্না করে দেখবেন। আশা করছি ফ্যামিলির সকলেই অনেক বেশি পছন্দ করবে। ডাটা দিয়ে মুরগির মাংস খেতে অসাধারণ লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।